ভুল ভাল তথ্য দিচ্ছে, বলছে হাতে কটা আংটি আছে, কটা গাড়ি আছে, কটা ঘর আছে, সেই অনুযায়ী তোমাদেরকে টাকা দেবে। অনেকে টাকা পাবেও না। আমি তোমাদেরকে ডিরেক্টলি বলছি কারা টাকা পাবে আর কারা টাকা পাবে না। তো সিম্পল হচ্ছে যারা সরকারি চাকরি করে বা আধা সরকারি চাকরি করে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যারা ট্যাক্স দেয় তারা পাবে না। এসআইআর যাদের নাম ডিলিটেড এবং যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে নাই তারা পাবে না, বাকি সবাই পাবে। সব বাই এই ভুল বিভ্রান্ত মানুষকে ছড়ানোর আগে কারোর কথা শুনো না। তোমরা সরকারি যে পোর্টাল আছে সেগুলো ফলো করো, সেগুলো একটু পড়ো, তাহলেই বুঝতে পারবে। আর আমি বললাম না 4টা পেজ মেনলি ফর্ম ফিল আপ করতে হবে। 4টা পেজের মধ্যে যে লাস্টে 13 নম্বর পেজটা না, ওইটাতেও শুধু একটু সাইন করতে হবে পরে, মানে মেনলি 12.5 পাতা পেজ টোটাল। যদি তোমাদের সেরকম অসুবিধা হয় তো আমি একটা লিঙ্ক দিয়ে রাখছি, সেই লিঙ্কটা ক্লিক করে দেখে নেবে কি করে ফর্মটা ফিল আপ করতে হবে, কোথায় কি লিখতে হবে। এবারে যারা 12 পাতার ফর্ম নিয়ে পরে হয় যারা কটাক্ষ করছে বা ভুলভাল দিয়ে ছড়াইছে বা যারা অতিরিক্ত সাপোর্টের কথা বলছে, আমি তাদেরকে একটা কথা বলি, তাদের আমার মনে হয় যে তাদের কাউরিরই এই অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার মানে দরকার নাই। আমি এমন অনেক ক্রিয়েটারদের দেখছি, দিদিদের বেশিগুলো মেয়েদের, যারা সম্ভ্রান্ত পরিবারের, যথেষ্ট মানে দেখে মনে হচ্ছে যে ভাই ও গরিব লয়, ওর ঘর একদম ঝাঁ চকচকে, পেছনে একদম চোখে রং করা ঘর, ঠিক আছে, হাতে 4-5টা করে সোনার আংটি, গলায় সোনার হার, ইভেন তোমার মাথার উপরে পাখা নাই, এত গরিব, এসি রয়েছে, তারা 3,000 টাকার জন্য ভাই ছোট লোকই করছে। এটাকে ডিজিটাল ভিখারি বলে গেলে। এইসব মহিলারা, কিছু কিছু মহিলা, আমি তোমার ডিরেক্টলি বলছি, এইসব মহিলারা চুলের জন্য মাসে 4-5 হাজার টাকা খরচা করে, মুখে ফেসিয়াল না টেসিয়াল কী সব করে ওগুলা খরচা করে, ঠিক আছে। তারপরে 4 দিন 5 দিন পর পর এরা ভালো ভালো রেস্টুরেন্টে যে পরে খাবার খায়, ভালো ভালো ফটো তুলে সেগুলো আবার ইনস্টাগ্রাম, ফেসবুক, অন্যান্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পরে এরা পোস্ট করে, তারপরেও এরা 3,000 টাকায় কান্নাকাটি করছে। এতে লজ্জা লাগা দরকার। এরকম অনেক পরিবার আছে যারা এদের কাছে যে 3,000 টাকার মূল্য না, এদের থেকেও যারা নিডি, যাদের দরকার, তাদেরকে জিজ্ঞেস করো 3,000 টাকার মূল্য কতটা। যাদের ওই টাকা দেয়, আগে 1500 পেতো, এখন 3,000 পাবে, যাদের ওই 1500 টাকা দেয় বা 3,000 টাকা দেয়, তারা নিজের ছেলে মেয়েদের টিউশন ফিস দেয়, সপ্তাহে একটা দিন ভালো খাবার খায়, কিংবা ওই 4-5 মাস টাকা জমিয়ে পড়ে কিছু শপিং করে, তাদেরকে জিজ্ঞেস করো ওই 1,500 বা 3,000 মূল্য। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে যতদিন এই 3 মাস ফর্ম ফিল আপের প্রবলেম মানে এই যেগুলো চলবে, তাহলে কি আমরা টাকা পাবো না? টাকা পাবে। যেরকম আগে 1,500 করে ঢুকছিল, এই 3 মাস 1,500 করেই ঢুকবে। যদি ফর্ম ফিল আপ না করো তাহলে আর 1,500 করে ঢুকবে না, যদি ফর্ম ফিল আপ করো তাহলে 3,000 করে ঢুকবে। অ্যাজ সিম্পল এজ দ্যাট।